বার্তা দিচ্ছেন আন্দোলন সম্পর্কে। রিমেম্বার, আওয়ামী লীগের ভোট বাক্স বলে আপনারা যে কথাটা বলছেন সেটার পেছনে যদি বলতে হয়, এই আন্দোলনে কিন্তু তরুণ প্রজন্ম নেতৃত্বে, এবং এরা যে ভোটার তারা গতবার ভোটই দিয়েছে আওয়ামী লীগের বাক্সে, কারণ তারা যুদ্ধাপরাধের বিচার চেয়েছে। তাহলে এদের নতুন করে ভোট বাক্স হওয়ার কিছু নেই। এক, সেকেন্ডলি, তারা আন্দোলনে নেমেছিল কিসের দাবিতে? আমরা ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, এরকম একটা স্লোগান ছিল। তারা বলেনি যে এই ট্রাইব্যুনালের বিরুদ্ধে আমরা দাঁড়াচ্ছি বা সরকারের বিরুদ্ধে, কারণ সরকার এই যুদ্ধাপরাধের বিচারটা এত বছর পর করার সুযোগ করে দিয়েছে, আমরা যেটা অন্য দলগুলোর কাছে পাইনি। হ্যাঁ, তো সরকারকে সহায়তা করতে কিন্তু তরুণ প্রজন্ম নেমেছে এবং ট্রাইব্যুনালকে বলেছে দরকার প্রয়োজনে আমরা সংশোধনী নেব। আচ্ছা, এখানে হচ্ছে যে সেই যে ফাঁসি 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 চাই, তার মানে কি? সে তো ৭১-এর সেই চেতনাতে ফিরে গেছে। এখানে জয় বাংলা বা জয় বঙ্গবন্ধু বললে রাজনীতি আসবে, মানে কি ৭১-এর রাজনীতিটাই তো আমরা চাচ্ছি। প্রজন্ম চত্বর থেকে যেটা উঠেছে যে মুক্তিযুদ্ধের চেতনায় রাজনীতি করতে হবে। এখন কেউ যদি বলে যে মুক্তিযুদ্ধের স্লোগান ছিনতাই করেছে একদল, এই ভুল ইতিহাস তো এখন প্রজন্মকে গেলানো যাবে না, কারণ ওই স্লোগানগুলোকে মেরে ফেলা হয়েছিল গলা টিপে, সেগুলো আবার ফিরিয়ে এনেছে প্রজন্ম। এটা রাজনীতি না। আমার আরো কিছু বলার আছে, আমার বলতে হবে। যেমন হচ্ছে যে ব্লু ব্যান্ড কল নিয়ে মাহি ভাই বলেছেন, মাহি ভাইয়ের এই যে উনি হয়তো অনেকদিন ভোগেন না তার গ্রুপে, মাহি ভাইয়ের এই গ্রুপে এখন গেলে দেখবেন যে এই আমাদের নিয়ে যে আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান যা যা লিখছে সেগুলোই কিন্তু প্রচারিত হচ্ছে। মুক্তিযুদ্ধের পক্ষে বা এই প্রজন্মের ধারণ করে, পালস ধারণ করে এমন কিছু কিন্তু আমি পাইনি। আমাকে ব্যান করেছেন আপনার গ্রুপ মুক্তিযুদ্ধের কথা বলি বলে। সো ইটস এ আটার লাই, এটা হচ্ছে সত্যি কথা। আরেকটা হচ্ছে যে এই মানে এখন যেগুলা এই যে উস্কানিমূলক কথাবার্তাগুলো পত্রিকায় আসছে বাইয়ে, আপনারা একটা জিনিস দেখেন, আমরা জামাত ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বড় যেই হত্যাকাণ্ডটা আনতে হবে সেটা বুদ্ধিজীবী হত্যাকাণ্ড। এখানে অনেকেরই আত্মীয়স্বজন আছেন সেখানে, তাই না? সেই বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ঘটিয়েছিল কে? একজন সাংবাদিক, চিফ চৌধুরী মাইনুদ্দিন। এটার পেছনে একটা মূল আজকে মাহমুদুর রহমান সে একই ভূমিকা পালন করছে, কিন্তু তার বিরুদ্ধে কিন্তু কেউ যাচ্ছে না। এই যে আস্তিক নাস্তিক ইস্যু, এটা তো বুঝতে হবে যে ইসলাম ৯০% মুসলমান যে দেশে, সে দেশে ইসলামের বিরুদ্ধে কর্মকাণ্ড আবার কি? এখন কথা হচ্ছে যে জামাত ইসলামের তো একটা ফ্র্যাঞ্চাইজ, এদের তো বিভিন্ন দেশে ধর্ম ব্যবসা করে তারা টিকে থাকতেছে। ইসলামের আড়ালে তারা ৭১-এ ঠাই নিয়েছে, এখনো নিচ্ছে, এবং মানুষকে তার মিথ্যে কথা বলে উস্কাচ্ছে। বেসিক্যালি তারা তো ইসলামকে এখন পর্যন্ত মানে সবচেয়ে বড় অবমাননা তারাই করেছে। আলবদর হচ্ছে যে মহানবীর বিজয়ের একটা স্মারক। আরো অনেক বক্তা আছে, আমরা যাবো আপনাকে।